আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। টানা বেশ কয়েকদিন বৃষ্টিতে চারপাশ এত বেশি স্যাঁতসেঁতে হয়েছিল, ঠিক তেমনি কিন্তু আবার গাছগুলো প্রাণ ফিরে পেয়েছিল বৃষ্টির ছোঁয়ায় এসে। আবার দীর্ঘ সময় বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে কিছু গাছ নেতিয়ে একদম শেষ হয়ে গিয়েছে। তো কি করা যাবে, আবহাওয়া তো আবহাওয়ার মতোই চলবে, তার সাথেই বরঞ্চ আমাদেরকে মানিয়ে চলতে হবে। সকাল সকাল এসে পড়েছিলাম ভাইয়ার বাসাতে। আর আমার ভাইয়ার বাসার বারান্দাটা অনেক বেশি সুন্দর করে ও গাছ দিয়ে সাজিয়েছে। প্রত্যেকটা কোনায় কোনায় গাছ ছিল। আর আমার যে কি ভীষণ পছন্দ ওর বারান্দাটা, অনেক বেশি আলো রোদের জন্য। সকাল সকাল ভাইয়ার বাসায় আমার আগমনের কারণ হচ্ছে আমার মা আর আমার ভাবি তাদের কর্মজীবনের জন্য মূলত বাসায় নেই। তো ভাইয়া গিয়েছিল ভাতিজিকে আনতে স্কুল থেকে, আর ভাতিজা বাসায় একা ছিল। তো আমি আর ভাতিজাই সময় কাটাচ্ছিলাম। তারপর মূলত ভাতিজি আসলো, আর ভাতিজার কি যেন একটা হলো, তার মনে হলো যে সে তার গাড়িটা সবাইকে দেখাবে, সবাই দেখবে যে আমার ভাতিজার সুন্দর একটা গাড়ি রয়েছে। তো সেটাকে আসলে কন্ট্রোল করবার জন্যই যেই রিমোটটা থাকে হ্যান্ডেলের মধ্যে, সেইটারই ব্যাটারি লাগানোর চেষ্টা করছে। আর আমাকে বারবার বলছে, ফুপি তুমি কিন্তু ভিডিও করো, আমার গাড়িটা কিন্তু সবাই দেখবে, আমার কত সুন্দর একটা গাড়ি। তো এদিকে ভাতিজা হচ্ছে তার গাড়ি নিয়ে বহু ব্যস্ত, আর আমি ভাতিজার সেই ব্যস্ততাটাকে ধারণ করবার জন্য মূলত ভিডিও করাতে ব্যস্ত ছিলাম। তো সে বিভিন্নভাবে তার গাড়িটা নিয়ে খেলছিল আর আমি ভিডিও করছিলাম। আর ওই দিকে আমার ভাতিজি আবার ব্যস্ত ছিল টেলিভিশন নিয়ে। তো আমরা আবার ইয়ামিনের এই কার্টুনটা ভীষণ পছন্দ করি, বিশেষ করে আমার অনেক বেশি পছন্দ শ্রাবণীর এই কার্টুনটা। আর ইয়ামিন যে ক্যারেক্টারটা সেটাও বেশ ভালো লাগে। তো বাসায় ফিরে এসেছি বেশ দেরি করেই, এসেই এক কাপ চা খেয়ে নিলাম। কারণ সকালবেলা আসলে বলতে গেলে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ভাইয়ার বাসায়, ওইভাবে চা খাওয়া হয়নি। তো চা খেয়ে খানিকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে কি রান্না করা যায়। যেই হারে বৃষ্টি হচ্ছিল, মাথায় শুধু খিচুড়ি ঘুরছিল। তো ভাবলাম যে ঠিক আছে, অনেক দিন ডিম ভুনা খাওয়া হয় না, তো খিচুড়ি করি আর ডিম ভুনার সাথে হলে বেশ ভালোই হবে, আর ঝটপট হয়ে যাবে আমার রান্নাটাও। তো সেইভাবে সমস্ত প্রস্তুতি নিচ্ছিলাম। আর আমি যেহেতু পেঁয়াজগুলো একেবারে কেটে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই, প্রয়োজন মতো বের করে ব্যবহার করি, এই জিনিসটাতে না আমার অনেক বেশি সাহায্য হয়েছে। প্রতিদিন পেঁয়াজ কাটাটা আমার খুবই বিরক্ত লাগে। স্ক্রিনে যে দেখছেন ছোট্ট বক্সটা, এই বক্সটাতে মোটামুটি আমি পেঁয়াজগুলো কেটে রাখি, মোটামুটি 4-5 দিনের মতো চলে যায়, কিংবা 3-4 দিন, খুব বেশি হলেও 3-4 দিন চলে যায়। তো এভাবেই করি। আর খিচুড়িটা আমি একটু সব কিছু একসাথে দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে তারপর আমি রান্না করি, তা না হলে কাঁচা যে স্মেলটা ওটা আমার ভালো লাগে না, সেটা চাল ডালেরই হোক কিংবা রসুন আদারই হোক না কেন। তো পাশাপাশি তো ডিমটাও ভুনা করে নিয়েছি, আর বেগুন ভাজা খেতে ইচ্ছে করছিল কিন্তু বাসায় গোল বেগুনগুলো ছিল না, তো যা ছিল সেটা দিয়েই ভেজে নিয়েছি খাওয়ার জন্য। এই সময়টাকে আমি কি সময় বলবো, আমার সামনের বিল্ডিংয়ের যে জানালা দিয়ে দেখা যাচ্ছে আলো জ্বলছে, তার মানে হচ্ছে তারা লাইট জ্বালিয়েছে। তো এই সময়টা ঠিক একদম দিনের শেষ এবং সন্ধ্যার শুরুর সময়কার অবস্থা, মানে সূর্য অস্ত যাবে যাবে একটা ভাব। তো আমি ভাবলাম যে বারান্দায় কিছু জিনিস নতুন করেছি সেটা দেখাই। যেহেতু আমার বারান্দায় রোদ আসে না, আর যেই আলোটা হয় আমার বারান্দায় সেটাতে পথস টাইপের গাছ লাগানো সম্ভব, কিন্তু কোনো শাক জাতীয় গাছ লাগানো সম্ভব না। কিন্তু আগে আমি যে বাসাগুলোতেই ছিলাম সেগুলোতে আমি পুঁই শাক গাছ, তারপর কলমি শাক গাছ এগুলো লাগিয়েছিলাম। তো ভাবলাম যে ছোট ছোট পটে করে যদি আমি দেই, বাইরের দিকে করে গ্রিলের বাহিরে বেঁধে দেই, হয় কি না সেটা দেখার জন্যই মূলত এই ব্যবস্থাটা করেছি। তো দেখা যাক কী অবস্থা হয়। সন্ধ্যার পর মনে হচ্ছিল যে বেডশিটটা চেঞ্জ করব। আর ইদানিং হয়েছে কি যে বেডশিটটা দিনের যে কোনো টাইমেই চেঞ্জ করি। আগে যেমন একদম ধরা বাঁধা ছিল যে দুপুরের সময় একদম বেডশিট চেঞ্জ করে ঘর ঝাড় দিয়ে মোছার একটা ব্যাপার, এখন আর আগের মতো সেই ব্যাপারটা নেই, এখন যে কোনো টাইমেই চেঞ্জ করি। বেডশিটটা চেঞ্জ করার পর থেকে খুব মুচমুচে কিছু খেতে ইচ্ছে করছিল।
তো ভাবলাম যে যেহেতু পাঁপড় রয়েছে পাঁপড়টা ভেজে নেই। আর পাঁপড় যে ভাজার যে সাউন্ড না, এই সাউন্ডটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই তো পাঁপড়গুলো ভেজে একটু নিজের মতো করে খেলাম, সময়টাকে উপভোগ করলাম। তারপর আবার চলে আসলাম রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করবার জন্য। তো রাতের খাবারে ছিল আলু ভাজি, তবে আজকের আলু ভাজিটা আবার মটরশুঁটি দিয়ে করছি। আর আলু ভাজির সাথে ভাবলাম যে রাতে যেহেতু আমার শাশুড়ির জন্য রুটি বানাবোই, তো সবার জন্যই করি রুটিটা। তো অনেক দিনই রাতে রুটি খাওয়া হয় না, তো সেই চিন্তাধারা থেকেই শুরু করলাম রুটি বানানো। আর তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বলবো যে কেউ যদি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার ভিডিও দেখে থাকেন তবে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তবে বলবো প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আমার খুব জানতে ইচ্ছা করে যে আপনারা কারা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন, তো কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।